গুরুতর ফাটল ও ফোলা সময় মতো ওষুধ প্রয়োগ করতে ভুলবেন না। 1 মাসের জন্য যৌন সম্পর্ক নিষিদ্ধ। ঠিক আছে, বুঝলাম। মেয়ে, তোমার সত্যিই শান্ত থাকতে হবে। তুই এত ছোট, নিজেকে লেগে রাখো। ধন্যবাদ ডাক্তার। পরের ব্যক্তি। কত ছোট, ছাত্রী মতো লাগে। অলংকার। এ তো ছোট। অলংকার। এটা দুজনের কাজ। এদিনের মেয়েরা টাকার জন্য কিছু করবেন না। কি বাজে লোক, সব তোমার দোষ। তুমি ফুড ব্লগার, আসো চিয়ার্স, তাই না? চিয়ার্স। তোমার ভিডিও আমরা ভালোবাসি। আসো। আমরা একটি নতুন বিজ্ঞাপনের সহযোগিতা করতে চাই। পান করুন। আমি ব্যস্ত আছি। কিছুদিন হয়েছে, আসো, আমি ফিরে কল করব। আসো। চিয়ার্স। তোমার মতো সুন্দর নই। কোন স্যালন? চিয়ার্স। পরের বার আমিও যেতে চাই। জেরেমি, আসলে আমি তোমাকে চিরকাল থেকেই ভালোবাসি। তুমি আমার সাথে ডেট করতে চাও? আমার অন্য কেউ ভালো, আমাকে বিরক্ত করো না। ঠিকই অ্যাবি, নিজেকে দেখো। তার মতো তোমাকে পছন্দ করবে? হ্যাঁ, তোমার মতো লোক নিজের স্থান জানা উচিত। মিররে নিজেকে দেখো। কি হাস্যকর, এত হাস্যকর। শুধুমাত্র একটি কুৎসিত হাঁস। দিনের স্বপ্ন দেখা বন্ধ করো। এটা ঠিক আছে, আমি ঠিক আছি। পুরুষরা বাজে। এখন থেকে প্রেমের বিরুদ্ধে। কি হচ্ছে? হ্যালো বস, আমি মিস মিডবলকে ফোন করে আপনার নির্দেশে সহযোগিতার জন্য আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু তিনি ব্যস্ত বলে ফোন কেটে দিলেন। চেষ্টা করতে থাকো, আমার তাকে জয় করতে হবে। আমার মনে হয় আমাকে ট্রাক দেওয়া হয়েছে। কেউ হোটেলে এসে সাহায্য করতে পারে? হ্যালো সুন্দর, একটা ড্রিঙ্ক করো। লাজুক না হও। এটা এত বাজে। পুনর্মিলনে জেরেমিকে ডেটে বার করলাম, সে আমাকে বাতিল করলো। ঠিক আছে, কিন্তু শেষে একজন পুরো অপরিচিত লোকের সাথে শুয়েছিলাম। আমাদের সাথে আসুন। তোমরা কি করতে চাচ্ছ? ডাকাতি করছো? মদত! তারা আমাকে হয়রান করছে। আজকাল আইন নেই কি? এই লোকটা কি হলো? তার চেহারা অতুলনীয়। শুধুমাত্র একটু বয়স্ক। আমি কুইন হোল্ড। আবার দেখে ভালো লাগলো। হ্যাঁ, কে? কুইন হোল্ড? আমি এমন একজন সুদর্শন বয়স্ক লোককে চিনি। মিস্টার, আপনি আরো ভালো করে দেখুন। আপনি কি নিশ্চিত যে আপনার সঠিক লোকটি পেয়েছেন? আমার মনে হয় যে নিতম্বে হৃদয়াকারের জন্মচিহ্ন ভুলে বোঝা কঠিন। তোমার বয়স কম, কিন্তু ঠিক আছে, আমার কিছু নেই। তোমার মানে কি? আমি এখনো ছাত্র। কিছু নেই, প্রথমে বিয়ে করা যায়। আমি তোমার স্কুলের সম্মানসূচক বোর্ডের সদস্য। তোমার স্নাতক হওয়ার অথবা উচ্চ শিক্ষা নিতে চাও? আমি জানাচ্ছি, এটা খুব সহজ। আমি নিজের প্রচেষ্টায় এগুলো অর্জন করতে পারি। কেন তোমার সাথে বিয়ে করব? যদি তুমি বিয়ে করতে রাজি হয়, তাহলে দাম বলো, যা ইচ্ছে। ঠিক আছে, 1 কোটি না, 10 কোটি 1 পয়সা কম হলে ব্যবসা বন্ধ। এটা তোমাকে ভয় দেবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আরও একটি শূন্য যুক্ত করব এবং আমার প্রত্যাশা করুন, আমি মজা করছিলাম। তুমি কি এটা সিরিয়াসলি নিচ্ছ? আসলে
আমার প্রিয় কেউ আছে। এটা ঠিক, আমরা প্রথমে কিছুদিন সাথে থাকতে পারি। যদি তোমার মতামত পরিবর্তন করতে না পারি তাহলে আমি পিছিয়ে যাব। ওহ মাই গড, এটা কি সিও রোম্যান্স? আমি এখন নায়িকা? না না না, এটা খুব হঠাৎ। আমার মনে আমার আরো চিন্তা করতে হবে। একটু ভাবুন, কিছুই হয়নি সেই রাতে, ঠিক? আমি এখন যাচ্ছি, বাই বাই। বাবা, তুমি তাকে চাপ দেওয়া বন্ধ করো। আমি বিয়ে করে ফেলেছি, শীঘ্রই তাকে বাড়িতে নিয়ে আসব। তুই এই বেয়াদব ছেলে, কি সাহস করে রাত জুড়ে বাইরে ছিল? বলো, গত রাতে কোথায় বিশ্রাম করছিল? তার কাছে টাকা নেই, নিশ্চয়ই কোনো কিছু লোকের সাথে ছিল, তার কম্মানের মায়ের মতো। তার কাজ হলো পুরুষদের আটকানো। আবার বলো, তোর সাহস থাকলে তোর মুখ টুপু করে ফেলবো। দূরে যাও। অ্যাব্বি, তোর বোন তোমার ভালোই চিন্তা করছে। তার কথা কঠোর হলেও মনে নিও না। হ্যাঁ, কি করব? কিছুদিন আগে লেনদেনরা আবার এসেছিল। তুমি জানো, তোমার মায়ের চিকিৎসার জন্য। তোমার মায়ের চিকিৎসার জন্য এখন তোমার বার। তুমি জানো ওয়েন যে আমাদের কারখানার অংশীদার, তুমি তাকে দেখেছ? ওয়াং বলেছে যদি তার বান্ধবী হয়ে তিনি 2 কোটি দেবেন। ভাবো, এই 2 কোটি দিয়ে তোমার মায়ের অপারেশন ও চিকিৎসা পুরো হবে। সত্যি এত ভালো অফার? হ্যাঁ, এটা সত্যি ভালো অফার। বাবা, তুমি জানতে পারছিলে? তাহলে তার কেন না করে? তুই এই বেয়াদব ছেলে, কৃতজ্ঞতা না করো। তোমার বাবা আমার সাথে বিয়ে করার সময় তোমার সাথে তিনি দরিদ্র ছিলেন, দারিদ্র্যের মধ্যে, এবং ঋণের গাদা ছিল। যদি আমি তোমাকে বড় না করে, তাহলে তুমি আজ এখানে থাকতে পারতা না। আজ তোমাকে স্পষ্ট করে বলি, যে কোনো একটা। তুমি তোমাকে বড় করার জন্য যা টাকা ব্যয় করেছি, না হলে ওয়েনের সাথে ডেট করো। এটা সব টাকার ব্যাপার না, কেন বকলা করে কথা বলো? বলো, তোমার চান কত? কোটি। যদি তুমি প্রদান করতে পারো না, তাহলে শুধুমাত্র অপেক্ষা করো ওয়েন তোমাকে নিয়ে যেতে। যদি তুমি পালানোর সাহস করো, তাহলে তোমার পা ভেঙে ফেলবো। এটা কি বেশি? শুধুমাত্র 5 কোটি? আমি ফোন করব এবং টাকা ট্রান্সফার করব। ডাকাতি করছে। দেখো, হ্যাঁ, দেখি। এখানে অপেক্ষা করো। তুমি ফিরে এসেছো। মিস্টার, আপনার প্রতিশ্রুতি এখনো বৈধ? অবশ্যই। আমার কিছুটা টাকা কম। তোমার কত লাগবে? এখনই পাঠিয়ে দেব। 50 লাখ? তুই বড় বড় কথা বলছো। তুই দেখবে শীঘ্রই। এটা বাজে বাজে। তুই যদি সত্যি 50 লাখ পায়, তাহলে আমি তোমার জুতা চাটবো। চুক্তি চুক্তি। হ্যাঁ, প্রত্যাহার করলে তোমার পায়খানা ব্যথা হবে। সত্যি 50 লাখ আমাকে দাও। কি ব্যাপার? তুই এত টাকা কোথা থেকে পেয়েছো? তোমার কোনো পুরুষের রাখাল হয়েছো? তুই বাজে মেয়ে। তুই এত টাকা কোথা থেকে পেয়েছো? আর কত আছে? সবকিছু আমাকে দাও। তুই খুব লোভী। এটাই সব। নাও না, তাহলে ছেড়ে দাও। আমাকে দাও সবকিছু। শুনতে পাচ্ছো? সবকিছু। তুই অকৃতজ্ঞ বাচ্চা। আমরা তোকে এত বছর ধরে বড় করেছি, এটাই তোর ফল। এটা কম, তুই জানো? হে বলেছিল যদি টাকা পাই তাহলে জমা পড়ে জুতা চাটবে। তুই তাড়াতাড়ি করো। যদি তুই চুক্তি রাখতে পারো না, তাহলে আমি টাকা নিয়ে চলে যাব। থামো। টাকার জন্য এখন মাথা নামিয়ে, তাকে শিক্ষা দেবার অনেক সুযোগ থাকবে। তাড়াতাড়ি জমা পড়। অ্যাবিগেল, তুই সিরিয়াস? এটা বেশি হয়েছে। তাড়াতাড়ি, তুই নিজেই বলেছিলে। শুরু করো। বাবা, সাহায্য করো। চাটো আমার জুতা। হ্যাবি, তোর বোন ব্যাকুল হয়েছে,
তাকে কষ্ট করো না। কেমন যদি আমি তার জায়গায় করি? এটা বাজে বাজে। থেট করো। টাকা ট্রান্সফার হয়েছে। এখন থেকে আমার আপনাদের সাথে সব শেষ। আমি নিজেই মাকে চিকিৎসা করব এবং বাবার ঋণও পরিশোধ করেছি। এটা আমাদের সব শেষ। আমরা আর কখনো দেখা হবে না। অ্যাবি, অ্যাবি, আমি তোকে বাইরে নিয়ে যাব। তোমার স্ত্রী ও মেয়ে ওখানে। আমি তোমার কে? তোমার কে? প্রথমে থাকার জায়গা বের করুন, তারপরে মাকে চিকিৎসা করুন। কতটা ঈর্ষা করছি। কবে আমি এরকম সুন্দর গাড়িতে যেতে পারবো? হ্যাঁ, কিছুটা পরিচিত লাগছে। ম্যাডাম, গাড়িতে চড়েন। কি? ম্যাডাম, আমি? না না, নয়। ঠিক আছে। ঠিক আছে। কিভাবে তার হাসি দেখে আমি এখানে পৌঁছলাম? কুইন, আমরা কোথায় যাচ্ছি? আমরা একসাথে বাড়ি যাচ্ছি। বাড়ি? কোন বাড়ি? অবশ্যই, বিবাহিত দম্পতি একসাথে থাকে। আমরা আমাদের বাড়ি যাচ্ছি। কিন্তু আমার মায়ের সার্জারি হয়েছে, আমাকে তাকে লুকানো লাগবে। তার সার্জারি ভালোভাবে হয়েছে, তাকে শুধুমাত্র পুনরুদ্ধারের সময় লাগবে। আমি একটি প্রাইভেট জেট ব্যবস্থা করেছি তাকে সুইজারল্যান্ডের পুনরুদ্ধার কেন্দ্রে নিয়ে যেতে। তার সম্পূর্ণ পুনরুদ্ধার হলে আমরা একসাথে তাকে বাড়িতে নিয়ে আসবো। এটা অনেক। এটার খরচ হবে বিশাল। তোমার পয়সার কোন চিন্তা নেই, বাড়ি চাই। জং মাস্টার, জং ম্যাডাম। কি বিশাল! এখানে দাঁড়ানো নয়, আমার সাথে আসো। কি বিশাল! আমি কিছুটা লাফসে পেয়েছি। কুইন আরো সুন্দর হয়েছে। চলো। এটা আমার বিছানা ঘর, এটা আমার পড়াশোনা ঘর। এখানে তাহলে আমি এখানে শান্তি করব, এটা ঠিক কুইন? এখন থেকে তুমি এই বাড়ির মালিকা। তোমার পছন্দের যে কোনো ঘর বেছে নাও। কোরা, শান্ত হ। তুমি কোথায়? সত্যি? বৃদ্ধ বিয়ের প্রথম দিনেই বাইরের প্রেম, মাত্র কিছুক্ষণ আগে তার সুখানুশাসন, এখন তিনি অন্য কারোর সাথে মিল দিতে যাচ্ছেন। কোরা, কুইন, কি হয়েছে? কুইন, তুমি সত্যি বিয়ে করছো? কোরা, তুমি জানো হোলস আমাদের একসাথে থাকতে দেবে না। না, তোমার বিয়ে করতে চাই না। কোরা, শান্ত হ। আমি পারি না, আমি শান্ত হইতে পারি না। কুইন, তোমার কেউ অন্য মহিলার সাথে থাকার চিন্তাই আমার হৃদয় ভেঙে ফেলে। দুঃখিত কোরা, আমার বিয়ে হয়ে গেছে।
তিনি আমার স্ত্রী। একটি চুম্বন বা স্পর্শ যুক্তিসঙ্গত ও আইনসম্মত। আহ এটা লুই, বেয়াদুব্রো। হ্যাব্বি, তুমি তোমার স্বামীকে হত্যা করতে চাচ্ছ? তুমি আগেই আমার সুবিধা নিয়েছো। এটা ঐতিহাসিক প্রতিরক্ষা। আজ রাতে আমাদের বিয়ের রাত। তুমি আমার কাছে না এলে, তাই আমি তোমার কাছে এলাম। তুমি মোটা মিথ্যাবাদী। তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে আমার সময় দেবে। প্রত্যাশা ছিল না তুমি এত দ্রুত ভুলে যাবে। তোমা দেখো বেহায়া। আমার আচরণের জন্য দুঃখিত। প্রতিশ্রুতি দিচ্ছি, আমি কোনো লাইন অতিক্রম করব না যতক্ষণ না তুমি প্রস্তুত নও। আমি যা যাই হোক, এই রাতের পাঞ্জাবি দেখতে ভালো। ওহ মাই গশ, হৃদয় বেরিয়ে যেতে বসেছিল। আমি কি করব? আমি কি অন্যের প্রতি আকর্ষিত হচ্ছি? আমাকে নিজেকে নিয়ন্ত্রণ। সুপ্রভাত মিসেস হোল্ট। সুপ্রভাত মিসেস হোল্ট। হাই হাই, এত রীতিনীতিত্ব করতে হবে না। ওহ মোহনা, এটা কি টেলিভিশন সিরিয়ালের কিছু মতো নয়? আমি এখানে সিরিয়ালের মতো জীবন যাচ্ছি। মিসেস হোল্ট হিসেবে জীবন সত্যি সুন্দর। কুইন কোথায়? না, অপেক্ষা। মিস্টার হোল্ট, মিস্টার হোল্ট কোথায়? মিসেস হোল্ট, তিনি পোশাক পরছেন। তিনি বললেন আপনি আগে খান। এত বেশি সময় পোশাক পরতে? বয়স বাড়ার সাথে সাথে পুরুষরা বেশি নির্বোধ হয়ে যায়। মিসেস হোল্ট, এদিকে আসুন। এদিকে? মিসেস হোল্ট, মিস্টার হোল্টের বাবা মা আপনার সাথে দেখা করতে এলেন। তারা শীঘ্রই এখানে আসবেন। না, সত্যি কথা। আপনার ছেলে আমার সাথে বিয়ে করতে বিনয় করেছিল। কেন এমন লাগছে যে আমি তাকে প্রলুব্ধ করেছি? কাম অন, আমি একজন সৎ মানুষ। আমি কুইনের বাবা। মেয়ে, জিজ্ঞাসা করতে পারি? তুমি? চিন্তা করবেন না বাবা। তার নাম অ্যাবিগেইল মন্টেগু। তার বয়স 21, না ছোট না বড়। মেয়ে, বিয়ে একটা বড় ব্যাপার। তোমার পরিবার জানে? তারা কি ভাবে? আমি কিভাবে উত্তর দেব? কুইন, কিছু বল। চিন্তা করবেন না, আমি নিয়মে করব। তুই বেশি কথা বলতে ভালোবাসো। আমি তাকে জিজ্ঞাসা করছিলাম। বাবা, আপনি অ্যাবিকে ভয় পাঠাচ্ছেন। এছাড়াও আমরা এখন বিবাহিত, তাই তার সবকিছু আমার। তার কথা বা আমার একই। তুমি আমার পক্ষে কথা বলছেন? তোমার পরিবার শুধু ভান করছে? পুত্র, আমরা সাধারণ পরিবার নই। যদিও তোমার বাবা তোমার ও কোড়ার বিয়েকে প্রত্যাখ্যান করেছেন, তোমার কিছু চাপে না করা উচিত। বিয়ে মজা নয়। কমপক্ষে তোমার আধারিক রেজিস্ট্রেশন হয়নি। এখনও এটা ঠিক করার সময় আছে। এখন বিলম্ব। কেন? আমার স্ত্রী, তিনি গর্ভবতী। কি? হে বেব, আমি আরো কিছু কোয়েশ্চেন নিয়ে আসি তোমার ব্যথা পার্থক্যে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি গর্ভবতী। আমার পিঠ ব্যথা এবং পা ব্যথা। আমিও ভান করতে পারি। যাই হোক, এটা কুইনের প্ল্যান। কিছু ভুল হলেও আমার দায় নয়। ও ম্যান, গর্ভবতী হলে এটা আশীর্বাদ। অ্যাব্বি ছোট এবং তার অভিজ্ঞতা কম। তাকে ক্লান্ত হবার উচিত নয়। কুইন, তোমার আগেই আমাদের বলা উচিত ছিল। দেখুন, এটা কেমন? অ্যাব্বিকে বড় বাড়িতে নিয়ে যাই। সেখানে সেবকরা গর্ভবতী মহিলাদের যত্ন নিতে দক্ষ।
ঠিক আমার কাছে ভালো। যাই তাড়াতাড়ি। আজই যাই। অ্যাবি, প্রয়োজন নেই বাবা, আপনার বাড়ি খুব ভিড়যুক্ত ও শোরগোল। আমার স্ত্রী আমার সাথে থাকবে, আমি সব ব্যবস্থা করব, চিন্তা করবেন না মা বাবা। তাকে নিজেই ব্যবস্থা করার দিন। যাই যাই। বাই মা বাবা। গর্ভবতী ভান করা? হো মাই গোশ, এটা সব কুইনের মূর্খতার কারণ, আমার দোষ নয়। দারুণ, গর্ভবতী ভান করা। কেননা বলেন যে আমি তোমার বিরহিত অজাত কন্যা। ঠিক ঠিক, দেখুন কিভাবে তুমি পরে গিয়ে বাচ্চা তৈরি করবেন। তুমি জানো তোমার কষ্টের জন্য 20 মিলিয়ন টাকা ট্রান্সফার করে দিয়েছি। হো তুমি এত ফর্মাল। আমরা বিবাহিত, টাকার ব্যাপারে চিন্তা করার প্রয়োজন নেই। এখানে চুক্তি, যদি এমন আর কাজ থাকে যে কোনো সময় জানিয়ে দিন, আমি তাৎক্ষণিকে পৌঁছে যাব। হ্যালো অ্যাবি, তোমার ফলোয়াররা 1 কোটি পার করলো। তুমি কখন ফেস দেখিয়ে লাইভ করবে? ফেস রিভিল লয়, এটা শুধুমাত্র পারদর্শিতার। ঠিক আছে, চলতে হবে। মিস্টার জোন্স, 89টি পড়ানো টেক্সট। কি ভালো লাগছে ছোট্ট বালক। তাকে তা আমাকে দাও। এটা আমার আইডল। দেখো, কোটি হাজার ফ্যান থাকলেও মুখ দেখায় না, নিশ্চয়ই চেহারা খারাপ। জেরেমি শুন, তোমার আইডল থাকা আমার কিছু নয়, ডেটিংও আমার কিছু নয়, কিন্তু আমাদের পরিবার এই ফেক ইন্টারনেট সেলিব্রিটিগুলো গ্রহণ করতে পারবে না। চাচা, এখন আমাকে বলতে হবে, তুমি তাকে ইনফ্লুয়েন্সার হিসেবে বিচার করতে পারবে না। এছাড়াও আমার আইডলের প্রকৃতি প্রতিভা রয়েছে। যাই হোক, তোমার মতো পুরনো মানসিকতার লোকের সাথে কত। তুমি কি বললে? না, কিছুই নয়। তোমাকে সতর্ক করছি, যদি তুমি আটকে থাকো তাহলে তোমার বাবাকে বলবো। না, আমি এখানে বাবাকে এড়িয়ে আসলাম। আমি আর দেখব না, ঠিক? চাচা, রাতে গেম খেলে সকাল পর্যন্ত জেগেছিলাম, খুব ক্লান্ত। এখন বিছানায় শান্তি করব। দরজা বন্ধ করে। এই মেয়েটি মুখোশ পরে আছে, কিন্তু কিছুটা পরিচিত লাগছে। জেরেমির প্রত্যাখ্যান থেকে এখনো সামান্য সুস্থ হয়েছি এবং এখন কুইনের সাথে অভিনয় করছি। আমার প্রত্যক্ষই হৃদয় ভেঙার প্রতিভা রয়েছে। বাইরে যাও! কে তোমাকে ভর্তি করিয়েছিল? দরজা লক করেনি, কেউ ভেতরে আছে কিনা কিভাবে জানবো? তুমি এটা ইচ্ছাকৃত করেছো। তুমি সিইও, মেয়েকে স্নান করতে প্রাক্ষেপণ করছো, এটা আইনগত। কিন্তু এটা আমার স্ত্রী। ঠিক, তুমি স্বীকার করবে না। প্রাক্ষেপণ করেছো, তাই না? দেখুন না, কেউ আছে? জং মাস্টার আমাকে হয়রান করছে। যদি তুমি শান্ত না থাকো, পরের বার তা কেবল চুম্বন নয়। আবার মিথ্যা বললে। তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে কিছু লাইন অতিক্রম করবে না যতক্ষণ না আমি এই সব কিছুর জন্য প্রস্তুত। শুধুমাত্র যদি তুমি শান্ত। আজ থেকে চুম্বন তোমার শাস্তি হবে। চাচা,
পেন, চাচার পাশে সেই মেয়েটি কে? তিনি জং ম্যাডাম। জং ম্যাডাম? চাচা কখন বিয়ে করলো? কিছু ছাত্র সীমা অতিক্রম করছে, তোমরা বুঝতে পারছো? এটা তোমার প্রথমবার নয়। তোমার মনে হয় এটা তোমার বাড়ি? দুঃখিত, আজ সকালে আমার মা অসুস্থ। জাল, আমি বিশ্বাস করব না। তিনি ঠিক বলছেন। কিছু লোক নিয়ম জানেন না এবং অত্যন্ত অহংকারী। সে হয়তো একজন বড় ঝামেলা সৃষ্টিকারী। একজন হিংস্র বাবা এবং নির্লজ্জ মা। কি পরিবার! এই দম্পতির কি সন্তান হতে পারে? হ্যাঁ, আপনি কি আবার যা বললেন তা বলবেন? বলবো। কেন? তুই ঝামেলা সৃষ্টিকারী। তুই আমাকে মারবে? কে করবে? এখানে কি হচ্ছে? রক্ত! তুই... অ্যাব্বি ঝামেলায় পড়েছে। অ্যান্ডোভার ইউনিভার্সিটিতে যাও। কুইন, এত দেরি কেন? অ্যাবিগেল মন্টাগু, তোমাকে দাঁড়ানো বলেছিলাম। কেউ তোমার পিছনে থাকলে তুমি যা চাও করে ফেলতে পারো। ফিরে সেখানে বসে পড়ো, এটা শেষ হয়নি। তুমি ঠিক আছো? তুমি দিন হিসেবে যোগ্য নয়। ডাক্তার গ্যালার অ্যাবিগেল মন্টাগুকে পূর্ণ বিশ্লেষণ করুন। যদি তার চুলও বিছানো হয়। বুঝলাম। তুমি কে? শিক্ষকদের আক্রমণ করছো? আমি তোমাকে মামলা করব। একটু বেশি বলো। সবাই দেখেছে অ্যাবিগেল প্রথম আঘাত করে তার নাক ভেঙে ফেলেছে। তার বাবা মা বলেছে যদি সে প্রকাশ্যে ক্ষমা চাইলে তারা ক্ষমা করবে, না হলে নিষিদ্ধ। মিথ্যা! রায়ান প্রথমে আমার বাবা মাকে গালি দিয়েছিল। আমাকে নিজেকে রক্ষা করতে হয়েছিল, তার সেই মর্যাদা ছিল। এখানে কি হচ্ছে? মিস্টার হোল্ড, তোমার আগমন জানা ছিল না। কিছু আগে জানিয়ে দিতে পারতে। তুমি... কি হয়েছে? প্রিন্সিপাল মার্টিন, প্রথমে অ্যাবিগেইলকে অপমান করা হয়েছিল, তারপর ডেন শারীরিক শাস্তি দিয়েছিল। এটা নিয়ে কাজ করো। নিশ্চিন্ত থাকুন, অ্যাবিগেইলের ন্যায় প্রদান করব। কি দেখছো? অপমান! শুনো, তোমার চাকরি বন্ধ। প্রিন্সিপাল, কিন্তু রায়ানের বাবা... চুপ! মিস্টার হোল্ট, বিরক্ত করে দিলে দুঃখিত। আমি দুঃখিত, এটা আমার ভুল। আপনি বসতে চান? বসুন। প্রয়োজন নেই। তার মুখ মনে রাখো। অ্যাবিগেইল মন্টাগু, তাকে লুকিয়ে রাখো। তার সাথে কিছু হলে এই পুরো স্কুলকে পুড়িয়ে ফেলব। মিস্টার কুইন! রক্ষা পাওয়া অনেক ভালো। প্রথমবার কেউ আমার পক্ষে দাঁড়ালো। আমার মনে হয় আমি তার প্রতি আকর্ষিত হচ্ছি। আচ্ছা কুইন, তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। কিভাবে?
আমি নিয়ম জানি। এলো, আমি নেব। শুধুমাত্র একটা চুম্বন, কিছু নেই। তোমার ছোট্ট মাথায় কি চিন্তা? কোথাও ফাটল আছে, আমি সেখানে ঢুকে যেতে চাই। এটা এত লজ্জাজনক। তুমি এখনো ছোট, পড়াশোনার দিকে মনোযোগ দাও। কুইন, তুমি আমার প্রতি রাগান্বিত না? আমরা স্বামী স্ত্রী, এটা বলবেন না। এখানে এটা তোমার জন্য। কিছু সময় করে শপিং করতে যাও, তোমার কাপড় ঘর ভরে রাখো। তুমি শুধুমাত্র অ্যাবিগেইল না, তুমি মিসেস হোল্ট। এই বৃদ্ধ আমার কাপড় সমালোচনা করছে। আমার পরিধান ঠিকই ছিল, এটাই প্রজন্ম ব্যবধান। কিন্তু হ্যাঁ, কে টাকার বিরুদ্ধে? কি? কিছুই নেই। ধন্যবাদ কুইন, তোমার জন্যই শপিং করব। তুমি কি করছো? তুই কি করছো? কিছু ব্লাউজ করছিলাম। কুইন, তোমার প্রিয় নয়, হ্যাঁ না? যাই হোক, তোমার মুড নষ্ট করব না, আমি যাচ্ছি। আমার সাথে অসুস্থ? না, এমন নয়। হ্যালো মিটবল, 10 মিলিয়ন ফলোয়ার, সামনে মজা, মুখ দেখতে পারবো, তোমার চেহারা দেখতে ব্যাকুল। কিছুদিন ধরে লাইভ করছো না। আর সুপার চ্যাট পাঠাতে অপেক্ষা করছি। আবার এই পাগল, পুরো শরীরে ঝাঁক। ভাগ্যের লাভ, কুইন জানে না আমি ইন্টারনেটে কে। আমি এখন শান্তি করব। হ্যাপি? হ্যাঁ? কিছু লাগলে ফোন করো। যেমন আমার ঠিক আছে, এটাই থাকবে। আরো লাগলে জানাও। চিন্তা করবেন না, আপনার অফিসে যাওয়ার সময় দেখুন, বাবার মতো গরম এবং স্থিতিশীল। কোথায় যাচ্ছেন দেখুন। আমার ভুল। দুঃখিত। আপনার ফোন যদি ভেঙে যায় আমি পুরো দাম দেব। এটা ঠিক, প্রয়োজন নেই। এই ওয়ালপেপার কি? স্টক ফটো? না, এটা আমার মা। অন্য কেউ এটা পায়নি? কেউ আর এই ছবিটা পায়নি? জেরেমি, তুমি সিরিয়াস? কেন আমার মায়ের ছবি অন্য ফোনে আছে? হ্যাঁ, কেন তোমার মায়ের ছবি অন্যের ফোনে আছে? তুমি? জেরেমি, আমার ক্লাস, যেতে হবে। মিটবুন আসলে সে? এই চেরি টমেটো, ঠিক আছে, এখানেই আজকের ভেজিটেবল স্যালাড। দুপুর হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, দুপুর হয়ে গেছে,
সকলেই এখন বিদায়। বাই। অ্যাবিগেল মন্টাকো, দেখা গেলে তুমিই হলে আমার প্রিয় মিটবল। অ্যাবি, একটু অ্যাবি, দুঃখিত, আমি আগে ভুল করেছিলাম। এখন তোমার সাথে ডেট করতে চাই, একটা সুযোগ দিতে পারো? না ধন্যবাদ, আমি আগে খুব রুখে ছিলাম। তার কি হলো? তিনি আগে আমাকে পছন্দ করতেন না? কেন আমি হঠাৎ এত জনপ্রিয়? সকলেই আমার কাছে আসছে। অ্যাবি, কঠিন পরিস্থিতি। আবি, আবি, এটা খারাপ। স্কুল ফোরামে কেউ তোমার বিরুদ্ধে মিথ্যা বার্তা ছড়িয়েছে। তোমার কাছে ধনী, শক্তিশালী, বৃদ্ধ, কুৎসিত, চাকলা সুগার ড্যাডি যে তোমাকে প্রচুর টাকা দিয়েছে, নিজেই দেখো। এই ছবিটা এত অস্পষ্ট, কিভাবে তারা তাকে বৃদ্ধ, কুৎসিত, ছোট ও চাকলা বলতে পারে? কুইন স্পষ্টতই চমৎকার লুকস। এটাই কি মূল বিষয়? মূল বিষয় হলো এটা তোমার স্বামী প্রতিষ্ঠা নষ্ট করছে। অ্যাবি, কিছু সাহায্য লাগবে? আমি নিজেই সামলে নেব। এছাড়া নির্দোষের কারো দোষ নেই। জেরেমি, আমি কি সাহায্য করতে পারি? তুই একজন ছেলে, নির্দোষ মেয়েকে ঝগড়া করছো? সত্যি? জেরেমি, অ্যাবিগেল নির্দোষ নয়। সে সব সময় ঝকঝকে এবং তোমার কাছে ঝুঁকে। আমি শুধুমাত্র সাহায্য করতে চেয়েছিলাম। আমার কোথায় লাগে? তুই আমাকে বুঝতে পারছো না। এখন থেকে আমি অ্যাবিগেলকে রক্ষা করব। তুমি বুঝলে জেরেমি? সে ভালো মেয়ে নয়, তার ঝামেলায় পড়ো না। নিজের ব্যাপারে ফোকাস কর, অন্যের ব্যাপারে হপারে হস্তক্ষেপ করো না। জেরেমি, তিনি কি আমার পক্ষে কথা বলছেন? তিনি যেদিন বলেছিলেন সত্যি হতে পারে। কি হচ্ছে? তুমি কিভাবে জানলে যে আমি এটা পছন্দ করি? কিছু না, শুধু ভালোবাস করো। আর আগে যা বলেছিলাম, তোমার মতামত কি? কি সম্পর্কে? তুমি সিরিয়াস? অ্যাবি, আমি সিরিয়াস। আমি তোমাকে ভালোবাসি। ও মাই, মাথা! কেন সে তার মতামত আমার বিয়ের আগে পরিবর্তন করলো? জেরেমি, আমি এখনো ভাবিনি। আমাকে কিছুটা সময় দেবেন? কিছু চিন্তা নেই। কুইন, কেন অ্যাবিগেল এখনো এখানে নেই? আমি বেশ চিন্তিত। প্রায় হয়েছে। এই মেয়েটি খুব সুন্দর। তিনি কে? আমি আগে তাকে দেখিনি। দাদি, এটি অ্যাব্বি। হ্যালো দাদি। ওহ, ভালো মেয়ে। এখানে, এটা তোমার জন্য। আশা করি পছন্দ করবে। এটা খুব ব্যয়বহুল। তার গলায় রাখো। সুন্দর। অ্যাব্বি দুঃখিত। কুইন বলেছিল তুমি এখনো স্কুলে।
তোমরা দুজনে সিদ্ধান্ত নিয়েছ গ্র্যাজুয়েশনের পরে বিয়ে করবে, কিন্তু চিন্তা নেই, তোমার গ্র্যাজুয়েশন হলেই আমাদের হোল্ট পরিবার তোমাদের জন্য একটি মহৎ বিয়ে। কিছু নেই দাদি, কুইন আমার সাথে খুব ভালো। ভালো, এখানে তোমার বাড়ি, শান্তিতে মজা করো। কুইন, আমাকে বিশ্রাম করতে নিয়ে যাও, আমার পা আর দীর্ঘক্ষণ দাঁড়াতে পারছে না। ঠিক আছে, ভালো বালক হয়ে অপেক্ষা করো। দেখুন, এটা কে? ওহ, এটা আমার অশান্ত বোন। তোমার মতো গ্রামীণ মেয়ে মিসেস বিয়াট্রিসের জন্মদিনের পার্টিতে কি করছো? তোমার কাজ নয়। তুই? কে তোকে এটা খেতে দিয়েছে? তোমার কাজ নয়। তুই? কে তোকে এটা খেতে দিয়েছে? যদিও তুমি কার সাথে মিশে আছো জানি না, কিন্তু ড্যামিয়ান আর আমি সত্যি বিবাহ করব। তার দিকে তাকানো বন্ধ করো। সেই লোকটা স্পষ্টই ভালো নয়, আর তোমাদের দুইজন আমার কিছু লাগে না। তুই কিছু ভালো কথা বলতে পারো না? এটা এটা কি হোল্ট পরিবারের ঐতিহাসিক পেন্ডেন্ট? এটা হলো মিসেস বিয়াট্রিস তার নাতনির স্ত্রীকে দিয়েছিল। তুই এটা কেন পরছো? সে ঠিক আদেই দিয়েছিল। দারুণ, এবার তোমার ঝামেলা। আমি হোল্ট পরিবারের পেন্ডেন্ট ফিরিয়ে আনবো, তারপরে আমাদের দুই পরিবারের সহযোগিতা শুরু হবে। অনুপযুক্ত, তুই চুরি করেছো। তোমার মতো বুদ্ধিমান হলে এখনই খুলে ফেলো। এটা এমন জিনিস নয় তোমার মতো লোক যা পড়তে পারে। তুই বেশ্যা, তুই কি সাহস? আমাকে ছেড়ে দাও। এখানে কি হচ্ছে? তারা লড়াই করছে? সে কিভাবে করছে? ওহ মাই! কেউ এই চোরকে এখান থেকে বের করো। সে বিশ্বাস করবে। হ্যালো। এবার তার ভুল। সে খুব অস্থির, আমি শুরু করিনি। আছে? হ্যাঁ, আমি প্রায় শ্বাস বন্ধ হয়েছিলাম। ভাগ্যের কারণে টেকসই, না হলে তুমি যুব বিধবার স্বামী হতে। কুইন, কেউ তোমার সম্পদ নিয়ে যেতে চাচ্ছে। তুমি এটা নিয়ে কাজ করবে না? কেউ তোমার কক্ষে ফিরে যাও। মিস্টার কুইন, সেই মহিলা হলো ফেলিসিটি মন্টাগু। সে অ্যাবিগেলের স্বাভাবিক বোন। সে মিসেস বিয়াট্রিসের জন্মদিনের পার্টিতে ড্যামিয়ানের সাথে দক্ষিণ প্রকল্পে হোল্ট গ্রুপের সাথে সহযোগিতা শক্তিশালী করতে চেয়ে। তাদের বের করো। এছাড়া হোল্ড গ্রুপ ও ড্যামিয়ান পরিবারের সকল লেনদেন বাতিল করো। বুঝলাম। মিস ফেলিসিটি, দয়া করে চলুন। মিস্টার কুইন, আমাকে ব্যাখ্যা করতে দিন, ছেড়ে দাও। কিছুদিনের জন্য শাওয়ার না নিন নিরসন প্রতিরোধে। তাহলে আমি এখন শান্তি করব। দাদির বাড়িতে শুধুমাত্র একটি গেস্ট রুম। তুমি কোথায় যাচ্ছ? তুমি বিছানায় শান্তি করো, আমি মেঝে শান্তি করব। এটা ঠিক? দাদির বাড়িতে একসাথে শান্তি না করলে এটা খুব স্পষ্ট হবে। ছোট বোকা, উঠে। ছোট বোকা। অ্যাব্বি ছোট তাই জানে না, তবে তুমি বড়, কেন এত অসাবধান?
যদি কিছু হয় আমার প্রপৌত্রের সাথে, তুমি ক্ষতিপূরণ করতে পারবে না। দাদি, আমি কি করলাম? তুমি জানো তুমি কি করলে? তুমি একজন পুরুষ, কিছু মাস অপেক্ষা করতে পারো না? অ্যাবি, আজ রাতে তাড়াতাড়ি শান্তি করো, আমি আর তোমাকে বিরক্ত করব না। মনে রাখ, এই লোককে তোমার হ্যাঁ। নিরাপদতার জন্য দূরে থাকি। কত কথা। আমার কি সমস্যা? কেন আমি তাকে কাছে নিয়ে আসতে চাই? মা, অনুমান করুন, অ্যাবিগেল সত্যিই এক বৃদ্ধের সাথে মিলে গেছে। শুনলাম সে খুব কুৎসিত, বৃদ্ধ এবং চাকলা, পেশার জন্য কিছু করবে না। তুমি নিশ্চিত? স্কুলের সবাই এটাই ব্যাপার করছে, এমনকি স্কুল ফোরামে সেই বৃদ্ধের ছবিও রয়েছে। কিছু কিছু করে সে মিসেস বিয়াট্রিসের জন্মদিন পার্টিতে ঢুকে গেছে। হোলস কেন এমন করছে? শনসের সাথে চুক্তি বাতিল করলো। ওহ নো, এটা বড় ব্যাপার। এখন শনস কি করবে? হোলসকে বিরোধ করলে শনসের শীঘ্রই দেউলিয়া হবে। এটা নয় শন, পরিবারের সাথে তোমার বিয়ে বাতিল করো, জলদি করো না। যদি তারা সত্যিই দেউলিয়া হয়, তাহলে বিয়ের পর তোমার কিছু নেই। সেই বেয়াদুব্র রাতের খাবারের জন্য ডাকো। কেন তাকে ডাকবেন? তার দেখে বমি বমি লাগে। তাকে বৃদ্ধি করে রাখা হয়নি ব্যর্থে। এত কাছে সবকিছু দেখতে চান? তুমি আমাকে পিক আপ করছো? সেই বৃদ্ধ সব সময় আমার বিরোধী, কখনো ভাবে না গুজবের ব্যাপারে আমার অনুভূতি। অ্যাবিগেইল, মা আজ রাতে তোমাকে রাতের খাবারের জন্য ডাকছে। তুমি ভাবো আমি শুধু মানবো? আমার আত্মমর্যাদা আছে। এছাড়াও আমরা একবারে কথা বলবো না এনে ঠিক করেছিলাম। তোমার পুরো পরিবারের স্মৃতিশক্তি নষ্ট। তুই অ্যাবিগেইল কিছু জানো না? আজ রাতে তুই আসবে। আমাকে ছেড়ে দাও। অ্যাবি, কিছু সাহায্য লাগবে? জেরেমি, কিছু সাহায্য লাগবে? জেরেমি, কি সৌভাগ্য জেরেমি। বই ফেরত দিয়ে ধন্যবাদ। আজ রাতে ডিনার করা যাক। জেরেমি একদম বিশাল রীতিকে, যদি তাকে পেতে পারি তাহলে শন সেই দেউলিয়ার সাথে সময় নষ্ট করতে হবে না। ফেলিসিটি, তুমি কি আমাকে ডিনারে নিয়ে যেতে চেয়েছিলে? তুমি সবসময় ব্যস্ত, তুমি পারবে? আমি শুধু সাহায্য করছিলাম, চিন্তা করবেন না। হ্যাবি, তুমি কি ভেবেছ আমি আগেরবার কি বলেছি না? জেরেমি, আমাদের কিছু কথা আছে, তুমি আগে যাও। এখন থেকে অ্যাবি আমার সাথে আছে। তুমি তাকে ঝগড়া করলে দুঃখ পাবে। দুর্দান্ত, কখনো প্রেম নেই, কখনো সবই একসাথে। এখন কি করব? সত্যি বল, তুমি জেরেমির সাথে এত কেন কাছে? তুমি তাকে কি জাদু করেছো? আমি কোথায় জানি? তুমি যদি বুঝতে পারো তাহলে আমাকেও জানিয়ে দাও, ঠিক? তুমি আবি, আমার সাথে আসো। তুমি পাগল?
পাগল হলে ডাক্তার দেখো। আমি কখন বললাম তোমার সাথে যাব? আজ রাতে মা তোমাকে বাড়িতে ডিনারের জন্য চায়, কৃতজ্ঞতার অভাব করো না। তাহলে কি? তুমি শীঘ্রই জানবে। কি? কি হচ্ছে? দেখো এদের মধ্যে কি আছে? তারা লড়াই করছে। এখানে কি হচ্ছে? এটা কি ব্যাপার? হ্যাপি, আমি তোমার বোনই। তুমি কেন আমাকে আঘাত করলে? শুধুমাত্র যেহেতু যৌন জীবনে সাধারণ হওয়ার পরামর্শ দিয়েছিলাম। এটা কি অ্যাবি? ফোরামে সুগার বেবি? এটাই সে। কোনো বৃদ্ধের দ্বারা রাখা হয়ে এটাই যথেষ্ট খারাপ, এবং এখন সে লোক আঘাত করছে। লজ্জাহীন। পুলিশকে ডাকা উচিত। সে অত্যন্ত অসাধারণ। আমি সহ্য করতে পারছি না। হ্যাঁ, পুলিশ ডাকো। পুলিশ 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 ডাকতে হবে। পুলিশ পুলিশ। হ্যালো অফিসার, এটা অ্যান্ডোভার ইউনিভার্সিটির প্রধান ভবন। এখানে কেউ ভায়োলেশন করছে। আপনি কি? প্রিয়, তুমি ঝামেলার কারণ। আবার ঝামেলা করছো, মেলা করছো। প্রিন্সিপাল মার্টিন, আমি শিকার। সে শুরু করে, আমি প্রতিহিংসাও করিনি। আপনি ন্যায্য হতে হবেন। এই বুলিকে শাস্তি দিন। আমি বলি? সত্যি? তুমি কি এটা নিয়ে যুক্তি করতে চাও? কারণ বানানো বন্ধ করো। কুইন এখানে কেন? কুইন, তুমি? ওহ, মিস্টার কুইন, এখানে কেন এসেছেন? ভিডিও নিজেই কথা বলে। আমি তাকে নিয়ে যাব। মিস্টার কুইন, অ্যাবি আমার বোন। তাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তোমরা দুজনে পরিচিত? তুমি কি তাকে আমাদের সম্পর্ক ব্যাখ্যা করবে না? যদি ফেলিসিটি এবং সে লিজগুলো জানতে পারে যে আমি কুইনের সাথে বিয়ে করেছি, তারা পাগল হয়ে যাবে। আমি কুইনকে ঝামেলা দিতে পারবো না। কুইন, আমাদের বাইরের লোকদের ব্যাখ্যা দিতে হবে না। তুমি ঠিক বলেছ। তাহলে চলো। অ্যাবিগেল মন্টাগু, তুই বেয়াদব। তুমি ভিডিওটা কিভাবে ব্যাখ্যা করবে ভাবো। অ্যান্ডোভার ইউনিভার্সিটির নিয়ম রয়েছে, তুমি ভুলে গেছো। 10 বার লিখে ফেলো, শেষ না করা পর্যন্ত ক্লাসে যাবে না। ঠিক আছে। তুই বোকা। রাতারাতি নিয়ম লিখতে বাধ্য করলা। অ্যাবি, তুই শাস্তি পাবি। হ্যাবি, এখনো বইয়ের মাঝে? জান, জোর করবেন না। দেখো আমার কাছে একটি আমন্ত্রণ জেরেমির পার্টিতে। কিছু লোক জীবনে ঈর্ষা করবে। কি হাসি করছো? আমন্ত্রণ পান না পারলে কেউ ঈর্ষা করে। একবার তোমাকে মজা দেব। তুই এটা কিভাবে পেয়েছো? জেরেমি ধোনি সবকিছু আমন্ত্রণ করলো। তুই বিশেষ হাস্যকর। তাকে দেখো, ময়ূরের মতো আড়ম্বর। তার মনে হয় জেরেমি তার প্রতি আগ্রহী। কে জানে, জেরেমি ধনী বাচ্চা। কেউ কেউ তার প্রতি আগ্রহী নয়। তোমার স্থান জানো? ঠিক। জেরেমি, চিয়ার্স। অ্যাবি, এখানে আসো। জেরেমি, আমি আমি এখানে বসবো। অ্যাবি, তুই মদ পান করো না তো? আমি এটাই পান করব। ওহ, এখানে এই স্ন্যাকগুলো ভালো। কিছু ওয়াটারমেলন নেবে?
জেরেমি এত উজ্জ্বল এবং সুদর্শন, তিনি আমার প্রিয়, কিন্তু কুইন এত চিন্তাশীল। ওহ মাই গশ, আমি পছন্দ করতে পারি না। চাচা, অ্যাব্বি, এটা আমার চাচা। কি ব্যাপার? আপনাদেরকে পরিচিত করিয়ে দেব, এটা আমার কাকা। কি ব্যাপার অ্যাবি? তোমাকে কম মূল্যায়ন করেছিলাম, কাজ শেষে ডেকে এখানে শুধুমাত্র পার্টির জন্য, নাকি এটা অন্য কিছু? কাকা, আমি শুধু আপনাকে অ্যাব্বির সাথে পরিচিত করতে চেয়েছিলাম। প্রয়োজন নেই, মূর্খ বানানো মানুষের সাথে পরিচিত হওয়ার কোনো মানে নেই। অ্যাব্বি, কোথায় যাচ্ছ? ড্রেস ফেরত দেবো। জেরেমি ভাই, আগামীকাল সময় আছে, তুমি কি সিনেমা দেখতে চাও? অ্যাবি, এখন যেহেতু তোমাকে বেছে নিয়েছি, অন্য কেউ আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। মাত্র কিছুক্ষণ আগে তুমি অ্যাব্বির সাথে হাসি মুখে ছিলে, কেন? অ্যাব্বি, তোমার সব কিছু পায়, তোমাকে শাস্তি দেব। কেন আমাকে অনুসরণ করছো? তারা ভিতরে তোমার অপেক্ষা করছে। আমি জানতাম না জেরেমি তোমার ভাইপো। জেরেমি কেমনই ঘনিষ্ঠ। আমার কি কুইন? শেষ সুযোগ, না হলে পরিবারের শাস্তি দেব। আমি কি? হানি, তোমার আর আমার ভাইপোর মধ্যে কি রয়েছে? তিনি আমার সিনিয়র, এটাই সব। এটা এত সহজ নয়। তোমাকে আমি জানি, আর আমার ভাইপোকেও। তিনি তোমাকে পছন্দ করে এবং তুমি প্রতিরোধ করছো না। এটা এমন নয়। তুমি আগে বলেছিলে কাউকে পছন্দ করো, তা কি সে ছিল? তাই হলো। আমার কাজ আছে, আমি যাচ্ছি। মজা করো। আমার আগের বার দেখা আসি চমৎকার লোকটা মনে আছে? সত্যি কথা বলছি, সে খুব সুদর্শন। তোমার সে চিনা? তো জেরেমির পার্টিতে আমার মাথা ব্যথা হয়েছিল। কেউ বৃদ্ধ লোকের কাছে বাতিল হয়ে জেরেমির পিছনে ছুটে, এবং তার চাচারও। সব বয়সের পুরুষ সংগ্রহ করছে। তুমি বলছো অ্যাবিগেল? তাই সে সেদিন শুরুতেই চলে গিয়েছিল। জেরেমি তার কারণে খুব বিরক্ত ছিল। তাই ওহ মাই গশ, দুর্ভাগ্য তার সহপাঠী হিসেবে। সে আমাদের স্কুলের নাম কুচক্রে ফেলছে। তোমার সমস্যা কি? তোমার জিভ মাথার চারপাশে বেঁধা? অনুপযুক্ত কথা বলছো। কি তোমার করা স্বীকার করতে পারছো না? তোমার লজ্জা। আজ তোমার মার্কসমূহ তোমার মারকে দেব। তুমি আমাকে মারলে, এখন কি করবে? আমার হাইপোগ্লাইসেমিয়া সর্বোচ্চ সময়ে আক্রান্ত করলো। এটা তোমার চক্রান্ত। আমি তোমাকে স্পর্শ করিনি, তোমরা সবাই দেখেছো। তাড়াতাড়ি 91 কল করো, তার পরিবারকে কল করো। কুইন নামের কেউ আছে? হ্যালো, তুমি অ্যাবির পরিবার?
তিনি টেনিস কোর্টে মাঝে মাঝে মারা গেলেন। ঠিক আছে, আমরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। ঈশ্বর, অ্যাবিকে রক্ষা করুন। তিনি আমার নাতনিকে বহন করছেন। সত্যি কথা বলুন, তুমি কি ভেবেছিলে? তুমি জানতে পারতে যে সে গর্ভবতী, তবুও তাকে স্কুলে থাকতে দিয়েছিলে। আমার স্ত্রীর অবস্থা কেমন? কিছু নয়, শুধু হাইপোগ্লাইসেমিয়ায় মাঝে মাঝে অজ্ঞান হয়েছিল। কিছু রেস্ট দিলে। ভাগ্যের কৃতিত্ব। এবং শিশুটির অবস্থা কেমন? মিস্টার হোল্ট, শিশুটি কোন খবর নেই মানে ভালো। অ্যাবির গর্ভকালও এখনো প্রাথমিক, তাকে চিন্তিত করবেন না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলছো। অ্যাবিকে দেখো। ওহ, শান্তি করো। তোমার রেস্ট লাগবে। কিছু লাগলে কুইনকে বলো। মা ঠিক বলছেন, ভুলে যেও না তোমার পেটে শিশু আছে। হ্যাঁ হ্যাঁ, আমার শিশু আছে, তার অবস্থা ভালো। কিছুটা ভেঙে পড়তে পারতো। একটি মিথ্যা বললে শতাধিক মিথ্যা লাগে। তাহলে ভালো, তোমরা দুজনে ভালোভাবে কথা বলো। আমি তৃতীয় পক্ষ হব না। বাই। কুইন, আমার ছাড়া শুধুমাত্র একদিন, এবং তুমি ইতিমধ্যেই ঝামেলা করছো। ধনী ব্যক্তির সাথে বিয়ে সত্যিই ভালো। কি দৃশ্য! এখন তুমি টাকা পানির মতো ব্যয় করছো। কি ভাবছো? আমি ভাবছি বিয়েটা মিথ্যা, আমার গর্ভ মিথ্যা। যদি হোলস জানতে পারে, কুইন আমাকে রক্ষা করতে পারবেন না, তাই না? শান্ত হও। তুমি তাদেরকে বাধ্য করে টাকা নিয়েছো না। এটা কিভাবে প্রতারণা বলা যায়? অ্যাবিগেল, তুমি এভাবে টাকা করো? বুঝলাম, তোমাকে ধ্বংস করব। মিস্টার হোল্ট, আমি আপনার জুনিয়র। কলেজ থেকেই আপনাকে প্রশ্রয় করছি। আপনার সাথে কাজ করার পরে আমি আপনাকে আরও বেশি সম্মান করি। আমি কি চিরকাল আপনার কাজ করতে পারি? চিন্তা করবেন না, আমার কিছু চাওয়া নেই। ভেব, আমি ফাইল দিয়ে এসেছিলাম। কেন এমন একটা দৃশ্য দেখতে পারলাম? তুমি এখনো তো চারমার, তোমার এটা ভাবতে হবে। মিস্টার কুইন, আপনি বিবাহিত? যেহেতু দেখছেন, আমি চাই না আমার স্ত্রী ভুল ধারণা করে। তুমি যাচ্ছ না? বাই বাই। তুমি এত জনপ্রিয় হবে ভেবেছিলাম না। তোমার প্রশ্রয় কদের বাধা দিয়ে তুমি আমাকে দোষ দেবে? তুমি ঠিক করেছিলে। এটা মজার নয়। আমি কখনোই কাউকে আমার প্রেমের সুযোগ বা দেব না। এখন থেকে তোমাকে আরো কাছ থেকে নজর রাখবো। কুইন, চিন্তা করবেন না, আমি ভালো আচরণ করব। ফাইলগুলো এখানে। এখন আমি যাচ্ছি। বাই। কেন কুইনকে কেউ পছন্দ করলে আমি এত বিরক্ত হই? কবে থেকে কুইন জেরেমির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে? অ্যাবি, একটু অপেক্ষা করো। তুমি জেরেমি, কিছু সমস্যা আছে? পার্টির ব্যাপারে আমি ক্ষমা চাই। আমার কাকু এভাবেই, যদি তিনি কিছু অশ্লীল বলেন, আমি তার পক্ষ থেকে ক্ষমা চাই। এখন থেকে তোমার দেখাশোনা করব। না না না, যদি জেরেমির সাথে কাছে থাকি তাহলে কুইন ঈর্ষা করবে।
তুমি মিডপুল না? তুমি কিভাবে জানলে? আমি তোমার বৃহত্তম ভক্ত। তুমি মিস্টার জোন্স? হ্যাঁ, আমি। জেরেমি, তুমি এটা গোপন রাখতে পারো? আমি প্রতিশ্রুতি দিচ্ছি কাউকে জানাবো না। কিন্তু যেহেতু আমি তোমার বৃহত্তম ভক্ত, আমি আগামীকাল তোমাকে ডিনারে নিয়ে যেতে পারি। শুধুমাত্র আমরা দুজন? এটা ঠিক না লাগে। আমি আরো কিছু লোককেও আমন্ত্রণ করেছি, চিন্তা করো না, আমি এটা ঠিকভাবে ব্যবস্থা করব। তাহলে ঠিক, আগামীকাল দেখা হবে। হ্যালো? না, খুব খোলা। বঞ্জুর। অ্যাবি, অ্যাবি। জেরেমি, আজ তোমার জন্মদিন? এটা আমার জন্মদিন নয়, কিন্তু এটা আমার জন্মদিনের চেয়েও গুরুত্বপূর্ণ। এটা কি ব্যাপার? অ্যাবি, আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করছি। আমি তোমার সাথে প্রেমে পড়েছিলাম তোমাকে দেখা প্রথম দিন থেকে। তুমি আমার বান্ধবী হবে? এটা এটা ঠিক নয়। কোনো অংশ, পরিবার, ব্যক্তিত্ব নাকি বয়স, এগুলো কোনো সমস্যা নয়। সমস্যা হলো তিনি আমার স্ত্রী। চাচা? কুইন, আমি ব্যাখ্যা করতে পারি। তুমি আমাকে কি বলে? হানি। হ্যাপি, তুমি তাকে কি বললে? জেরেমি শুনতে পারেনি। আবার বলো। ভালো মেয়ে। কই? হাই ভাগ্নে। হ্যাপি আমার চাচার সাথে বিয়ে করলে? 10 বছরেরও বেশি বয়সের পার্থক্য, এটা বিশ্বাস করা যায় না। কিন্তু তুমি নিজেই বলেছিলে বয়স কোনো সমস্যা নয়। এলো জেরেমি, তাকে মিসেস কুইন বলো। না না। তাহলে ভুলবেন না, তোমাকে এখন কে স্বাগত জীবন দিচ্ছে। ভালো ভাগ্নে হও, না হলে তোমাকে বের করে দেব। ভালো করে ভেবে দেখো। যদি আগে জানতাম তারা মিটবল। আমাকে ছেড়ে দাও। আমি তোমার সাথে যাচ্ছি না। কুইন, একটু শান্ত হও। আমি ব্যাখ্যা করতে পারি। কেন আগে ব্যাখ্যা করলে না? এখনই দেরি হয়ে গেছে। তার কি আমার? আমি কখনো বলিনি তাকে বেছে নেব। তাহলে আমার? হ্যাঁ। তুমি জানো, জেরেমি অ্যাবিগেলকে ডেটে বের করলো। সত্যি? তার কাছে সে কি দেখলো? তারা এত ভিন্ন। ভালোই যে কাজ হয়নি, না হলে আমরা হৃদয় ভেঙে পড়তাম।
হ্যাঁ, অ্যাবিগেল একজন প্রেমের প্লে গার্ল। আমার ব্যাপারে কথা বলছো? এখান থেকে বের হয়ে যাই। তুমি বেশ চমৎকার, কিন্তু এখন আমি জানি এই সব রহস্য। এখন কি তুই বাথরুমে আমাকে আটকে রেখে কোনো রহস্য বলবে? আমার ধন্যবাদ জানাতে হবে। দেখাতে বিরত, তুই গর্ভকাল ফেক করে বিয়ের জন্য চাপ দিয়েছিল, তাই না? এই রহস্যটা প্রকাশ হলে। যেহেতু একবারও তোমার মস্তিষ্ক ব্যবহার করতে পারো না, এত বড় ব্যাপারটা আমি একা কিভাবে লুকিয়ে রাখতে পারি? তুই কি আমাকে টাকার চোর বলছিল? সুন্দর, চেষ্টা করো, দেখা যাক তুই পরিণতি মেনে চলতে পারো কিনা। তুই সাহসী হও, আমাকে তোমার প্রতি ঘৃণা করিয়ে নাও। যদি পৃথিবীর সবাই তোমাকে ঘৃণা করে তাহলে আমাকে দোষ দেবেন না, ঠিক? তার ভয় নেই? এটা কিভাবে সম্ভব? তিনি বিয়ের প্রতারণা করেছেন। তিনি এতটা অহংকারী কেন? এখানে ফিরে আসো, সব ব্যাখ্যা করো। কেন তাকে দেখার পরই তাকে মিস করছি? হয়তো তাকে ফোন করা উচিত এখনই। কি ব্যাপার? এয়ারপোর্ট থেকে খবর পেয়েছি মিস শানের ফ্লাইট বিলম্বিত। আপনি 2 ঘন্টা অপেক্ষা করেছেন, হয়তো বিশ্রাম। আমাকে যেতে হবে, আমার কাজ আছে। কুইন, ধন্যবাদ এয়ারপোর্টে এসে চেক করার জন্য। আমি ভেবেছিলাম তুমি আমাকে উপেক্ষা করবে। তুমি ফিরে এসেছো। পরিকল্পনা কি? বিদেশে ভালো ছিল না? যতই ভালো হোক না কেন, তোমার ব্যতীত আমি একাকী লাগলাম। কুইন, আমরা আগের মতো শুরু করতে পারি? আমার বিয়ে হয়ে গেছে। এটা কি আমার কারণে? আমার কিছু নেই। আমার আছে, এবং বিশেষ করে আমার স্ত্রী কিছু মনে করবেন না চাই। আমি কাউকে তোমার জন্য ব্যবস্থা করব, আর কিছু জিজ্ঞাসা করবেন না। গত রাতে কোথায় ছিলে? তুমি কি আবার ব্যাপারে চিন্তিত? হ্যাঁ, আমি নিজেরও চিন্তিত। যদি অন্য মহিলা থাকে তাহলে জানিয়ে দাও, আমি তোমার পাশে ঝরব না। কুইন, এই মেয়েটি কে? কেউ কেউ বলে সেক্সি মেনশন কিউটি কিছুই নয়, তাই বয়স্করা এ ধরনের মেয়েকেও পছন্দ করে। ঠিক আছে, আমার উত্তর পেয়েছি। এখন আমি যাচ্ছি, তোমাদের জায়গা করে দেব। হে কুইন, তুমি কি আমাকে কোম্পানিতে দেখিয়ে দেবে না? তুমি জানো নাকি অ্যাবি গর্ভবতী? যদি কিছু হয় তাহলে তুমি দুঃখ পাবে। ওহ প্রিয় অ্যাবি, তোমার ভালো থাকার জন্য খুশি। আমি তাকে ইতিমধ্যে শাস্তি দিয়েছি। তোমাদের দুজন কি ব্যাপারে ঝগড়া করছো? আমাকে বলো, আমি তোমার পক্ষে। তোমার তাকে জিজ্ঞাসা করা উচিত। এটা শুধুমাত্র স্বামী স্ত্রীর ব্যাপার, তোমাকে বিরক্ত করতে হবে না। বাড়ি থেকে পালিয়ে যাওয়া? তুমি ভালো। হে বৃদ্ধ, আমাকে ছেড়ে দাও। তুমি ছেড়েছিলে। তুমি কি সাহস করলে আমাকে দোষ দেবে? বৃদ্ধ, আজ তোমাকে দেখাবো আমি সত্যিই বৃদ্ধ কিনা। বন্ধ করো, আমি দাদিকে ডাকবো। বন্ধ করো, আমি দাদিকে ডাকবো। আবার পালিয়ে যদি যাও
তাহলে তোমাকে কঠোর শাস্তি দেব। একজন স্ত্রী তোমার জন্য কম, তাই না? তুমি ঈর্ষা করছো? না করছি। তুমি ভুলভাবে ভাবছ। আমি সবকিছু বিস্তারিত ব্যাখ্যা করব। তুমি এখনো রাগান্বিত? লাঞ্চের সময় হ্যাবি, আমি তোমার বাবা। অ্যাবি, হ্যাবি, 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 আমি তোমার বাবা। কতদিন হয়েছে? তুমি কেমন আছো? তোমার ছাড়া আমি ভালো আছি। তা শুনে ভালো লাগলো, এখন তুমি যেতে পারো। কিন্তু আমি ভালো নই। এটা আমার ব্যাপার নয়। অ্যাবি, অ্যাবি, আমি জানি আমি ভুল করেছিলাম। এটা সব আমার দোষ। আমি সত্যিই দুঃখিত। আমার তোমাকে ছেড়ে যাওয়া উচিত ছিল না, কিন্তু আমি শাস্তি পেয়েছি। ডাক্তার বললেন আমার লিউকেমিয়া হয়েছে। অস্থিমজ্জা প্রত্যারোপণ ছাড়া আমার বাকি সময় বেশ কম। অ্যাবি, তুমি আমাকে উপেক্ষা করবে না তো? ভগবানের কৃতজ্ঞতা। ও, তুমি চিরকাল বেঁচে থাকবে না। যদি তুমি এখানে এসে অস্থি মজ্জা ম্যাচ করাতে চাও, তাহলে তুমি চলে যাও, আমি করব না। অ্যাবি, সেই দিন থেকে তুমি আর আমার বাবা নয়। তুমি খুব স্বার্থপর, আমার বাবা হতে পারো না। অ্যাবি, অ্যাবি। মিস্টার কুইন, মিসেস কুইন এখন স্কুলে না খুললে নিরাপদ। রাস্তায় একটু ঝামেলা হলো। কি ঝামেলা হলো? মিসেস কুইনের বাবা তাকে দেখতে গিয়েছিলেন, কিন্তু সে সবকিছু নিজেই মোকাবেলা করেছে। তাকে নিরাপদ রাখো। হ্যাঁ, মিস্টার কুইন। কুইন, জপানোর জন্য ধন্যবাদ। আজ রাতে আমি ডিনার বানিয়ে দেব। আমরা অনেকদিন একসাথে খাইনি। তোমার প্রিয় জায়গায় যাই। প্রয়োজন নেই। আমার স্ত্রীকে বের করে ডিনারে নিয়ে যেতে হবে। আমি তোমার সম্পর্ক নষ্ট করতে চাচ্ছি না। ফ্রেন্ডস হিসেবে ডিনার করতে পারবে না? আমার স্ত্রীর সাথে অন্য সময়। কুইন, আজ পারবো না। মাথা ঘোরে। আপনার স্বাস্থ্য ভালো না হলে আজ তাড়াতাড়ি বের হয়ে যান। আমার মিটিং আছে। বের হয়ে যান। কুইন, কুইন, তুমি সত্যি আমাকে চাও না? এবার শেষবার বলছি, বের হয়ে যান। কেউ তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাবে না। তুমি আমার, শুধুমাত্র আমার। তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার মৃত্যু। বৃদ্ধদের কিছু ভালো নয়। আমি কি ভুল করলাম যে এমন হয়েছে? তলাক, এটা করতেই হবে। অ্যাবিগেইল, ক্লাসে বিরক্ত করছিলি, এখন ফোন করছো, শোর করছো, অন্যদের বিরক্ত করছো। তোমার কি চাই? আরেক বয়স্ক ফোন করছে তোমাকে। কোন প্রমাণ ছাড়াই ছাত্রকে মিথ্যা করছেন? এভাবে শিক্ষকের কাজ করা হয়? মাউস ভালো মাঠে যায় না। তোমার মতো স্বীকৃতি ছাত্র আমার দরকার নেই। তোমার কাজ নয় আমাকে বাদ দেওয়া। তুমি মানসিকভাবে আমার শিক্ষক হওয়ার যোগ্য নয়। হাই সুন্দরী, কোথায় যাচ্ছ? লিফট চান? ছাড় দেব। হাসপাতাল তোমার রাস্তায়? হাসপাতাল? হ্যাঁ, অর্ধেক দামে। ঠিক আছে। মা, একটু পরে হাসপাতালে দেখতে যাব।
এটা সব ছিল মিথ্যা। আমি কেন এটাকে গম্ভীরভাবে নিয়েছিলাম? কুইন, তোমাকে মুক্ত করছি। বিউটি, তুই জেগে উঠলি? আমি কোথায়? তুই আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল না? হাসপাতাল? হাসপাতালে কি মজা? এই বন্য জায়গায় মজা বেশি। তুই কি করতে চাচ্ছ? আমি গর্ভবতী, আমাকে ছোঁয়াবেন না। প্রিয়, সাহায্য করো। এই বছরের লক্ষ্য হল একটি শক্তিশালী প্রিয়, গর্ভবতী? আর কাছে আসবেন না। এটার জন্য পারিশ্রমিক পাই। তুই গর্ভবতী হলে কেন চিন্তা করব? তাড়াতাড়ি অ্যাবিগেইলের লোকেশন বের করো। বুঝলাম। আউট! আউট! তুই এই বেয়াদব! তুই আমাকে লাথি মার। কুইন, তুমি কোথায় যাচ্ছ? শুনলাম মিটিং বন্ধ করে দিয়েছে। সবকিছু ঠিক আছে? তোমার ব্যাপার নয়, তোমার কাজ করো। আমি তোমার ভালোই চিন্তিত। তুমি আগে কখনো এইভাবে বেগেছিল না। তোমার জানার দরকার নেই, আমাকে ঝামেলা করো না। তোমার জন্য এটাই। জানতাম না অ্যাবিগেল তোমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ, কিন্তু বিলম্ব হয়ে গেছে। মিশন, আমি তোমার প্রস্তাব বিবেচনা করলাম, কিন্তু এটা তোমার জন্য কাজ করার জন্য যথেষ্ট নয়। হ্যাঁ, তোমাকে অ্যাবিগেল সম্পর্কে একটা গোপন ব্যাপার বলে দিতে পারি। শাদি করার জন্য গর্ভকাল ফেক করছিল? এটা 100% সত্য। মিশন, আমার দেওয়া তথ্যটা বাজিয়ে না দাও। এমনকি ভাগ্যও আমার পক্ষে। অ্যাবিগেল, তোমার ধনী স্ত্রী হওয়ার স্বপ্ন ভেঙে যাচ্ছে। বেগে দৌড়। এই মাঝে মাঝে মাঠে কোথায় দৌড়ছো? হ্যাঁ, তুই ছোট বেশ্যা। তুই তো সুন্দর লাগছ। তোর মতো ছোট বালকি কি লাগে যে মাকে লাথি মারবে? তুই তো চাইছো। মাঝে মাঝে তোর সাথে ভালো করতে চাইছিলাম। তুই এটা করে দুঃখ পাবে, ছোট বেশ্যা। কুইন, তুমি কেন? তুমি আমাকে বাঁচিয়েছো। শুশু, আমি তোমাকে হাসপাতাল নিয়ে যাব, চলো। তোমার দরকার নেই, আমি একা যেতে পারি। তুমি কি শক্তিশালী বানানো বন্ধ করতে পারো না? আমরা বিয়ের বিচার করছি। এটা ঠিক নয়। কে তোমাকে বললো? তুমি আর মিশন খুব কাছে আছো, তাই না? আমরাও একসময় এমন ছিলাম, কিন্তু এটা শেষ হতে চলেছে। সে তোমাকে বলল? কে বললো তা ব্যাপার নয়। আমি তোমার পথে বাধা হব না। চুপ করো। প্রথমে হাসপাতালে যাও, অন্য সবকিছু আমি নিয়ে নেব। তোমরা আর বাচ্চা না। যদি ড্রাইভারকে এভাবে বিরোধ করা না করতে, এমন কিছু হতো না। যদি শিশুটির কিছু হয়, আমি তোমাকে ক্ষমা করব না। আসলে শিশুটি। মা, অ্যাবি এখন বিশ্রাম চায়। তুমি হয়তো যেতে পারো। ফলাফল পাওয়ার পরে আমরা এটা নিয়ে কথা বলবো। কোরা, তুমি আসলেই? মিসেস হোল্ট, দীর্ঘকাল দেখিনি। তুমি এখনো তেমনি সুন্দর। কোরা, তোমাকে দেখুন। তুমি সবসময় আমাকে খুশি করতে জানো। কুইন যদি তোমার সাথে বিয়ে করত। মিসেস হোল্ট, এমন কথা না বলুন। কুইনের এখন যে তাকে লেগে আছে, এটা ভালো, তাই না? সে তাকে লেগে নেই, বিপরীতভাবে সে সবসময় বোকা বানায়। যদি না সে গর্ভবতী না হতো, আমি তাকে গ্রহণ করতাম না। কি? অ্যাবি গর্ভবতী? কিন্তু আমি শুনেছিলাম সে বন্ধুর সাথে ফোনে কথা বলছিল। গর্ভকে মিথ্যা করছে। মিসেস হোল্ট, তুমি কি বললে? দুঃখিত, হয়তো ভুল শুনলাম। এটা গম্ভীরভাবে নিন না।
এটা সম্ভব নয়। মিসেস হোল্ড, আপনি নিজেই নিজে জানুন না, আমি শুধুমাত্র কিছুটা শুনলাম। এটা সম্ভব নয়, আমি নিজেই দেখব। যদি এটা সত্য হয়, কুইন তার মতো মহিলার সাথে বিয়ে করতে পারবেন না। হ্যাঁ মিসেস হোল্ট, শান্ত হন, তাকে ভয় দেবেন না। কুইন এখন অ্যাবিগেল দ্বারা পুরোপুরি বোধ হয়েছে। নীরবে তা কল্পনা করুন। যদি সে সত্যিই গর্ভবতী, কিছু ঝগড়া করার দরকার নেই, কিন্তু যদি সে ভান করছে, তাহলে আপনি তাকে পিছনে থেকে মোকাবেলা করতে পারেন। কোরা, তোমার চিন্তা ভালো। এখনই কাউকে করব। আমি আপনার সাথে যাব। এভাবে ডাকবেন না। তুমি হোল্ড পরিবারের অংশ হতে পারো না। এটা ভালো করে দেখুন। তুমি মিথ্যাবাদী। এখন বুঝলাম এত মাস ধরে দেখানোর কারণ। আমি ভেবেছিলাম তোমার বয়স কম, কিন্তু প্রকৃতিতে তুমি গর্ভবতী নয়। শিশুর মাধ্যমে উন্নতি চান? তোমার কমপক্ষে জানা উচিত তুমি কি দিতে পারো। এটা এভাবে নয় মা, আমি... তোমার চোখে শুধুমাত্র টাকা? এখানে 20 কোটি টাকা, এটা নাও এবং কুইনের সাথে বিয়ে বাতিল করো, না হলে তোমার ভালো হবে না। অ্যাব্বি মিথ্যাবাদী নয়। আমি তাকে সবকিছু করতে বলেছিলাম। এটা তার দোষ নয়। তুমি তাকে টাকা দিয়ে পাঠিয়েও আমি তাকে টাকা দিয়ে রাখতে পারি। চাইলে আমার উপর আক্রমণ করো। কুইন, তুই কি আমাদের পাগল করতে চাচ্ছ? তুই কি সাহস করলে এভাবে ঝগড়া করলে? গর্ভবতী হলে স্ত্রী হয়ে যায় না। কে সাথে বিয়ে করব আমি নির্ধারণ করব। আর কিছু প্রশ্ন মা? কুইন, বন্ধ করো, ঠিক? আমি চলে যেতে পারি। তুই যেতে পারবি না। ঠিক, আমি যাচ্ছি। দুঃখিত। ক্ষমা চাওয়ার দরকার নেই। আমার টাকার প্রয়োজন ছিল, তোমারও কাউকে প্রয়োজন ছিল। এটা দ্বার প্রধান সিদ্ধান্ত। কেউ এটা চাইল না, কিন্তু আমার দায়িত্ব রয়েছে। আমি তা চেক করেছি। ড্রাইভার গ্রেপ্তার হয়েছে। কোরার সাথে সবকিছু আমি নিয়ে নেব। তার কেবল অতীত। তুমি আমার ভবিষ্যৎ। আমাকে ছেড়ে যা। আমার চিন্তা করার সময় লাগবে। ঠিক, তুমি থাকলেই তোমাকে সময় দেব। কোরা, তুমি এখানে? তোমার কারণে জানতে পারলাম অ্যাব্বি গর্ভবতী হিসেবে ভান করছিল। সে সত্যিই কাজ নেই। তাহলে মিসেস হোল্ট এটা নিয়ে কাজ করছেন? কথা করা যায় না। কুইন তাকে প্রচন্ড রক্ষা করছে। এখনো তার বিরুদ্ধে কিছু করতে পারছি না। আমার শিশুর বাবা শুধুমাত্র কুইনই হতে পারে। তাদের খেলা খেলুন। মিসেস হোল্ট, কিছুক্ষণ পরে আমি আপনার জন্য একটি বিস্ময় রাখছি। সত্যি? আমি আপনাকে মিথ্যা বলবো না। কুইন, আমি খুব খুশি যে তুমি রাতের খাবারের জন্য এখানে এসেছো। তুমি আমাদের ছবি অ্যাবিকে পাঠিয়েছিলে এবং তাকে অপমান করিয়েছিলে। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। তুমি কি এখানে আমাকে দোষ দেবার জন্য এসেছো? তুমি তার আগে আমাকে ভালোবাসতে পারছিলে। কেন এত দ্রুত পরিবর্তন হয়েছে? সে আমার স্ত্রী, অবশ্যই আমি তাকে ভালোবাসি। যদি সে আর তোমার স্ত্রী না হয়? তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? দুঃখিত, আমি ভুল কথা বললাম। যেহেতু তুমি এভাবে বলছো, আমি আর তোমাকে বিরক্ত করব না। এই পানি খাওয়ার পর আমরা দুজনেই নিজের পথে চলব। ঠিক আছে। কুইন, আমার কিছু কাজ, যেতে হবে। কুইন তুমি মাতাল। আমি তোমাকে বিছানায় নিয়ে যাই। গতরাতে কি হয়েছিল? কুইন তুমি ভুল করছো। গত রাতে তুমি মাতাল হয়েছিল, তাই আমি তোমাকে বিছানায় নিয়ে এলাম। তুমি আমাকে থাকতে বাধ্য করেছিল। তুমি বলেছিলে তুমি আমার প্রতি ভালোবাসো, এবং আগে যা বলেছিল তার মানে নেই। দূরে যাও। কুইন, গত রাতে আমরা সেক্স করেছিলাম। তুমি এটা অস্বীকার করতে পারো না?
অলস্য কথা, এটা সব তোমার ষড়যন্ত্র। শোন, শীঘ্রই কেউ তোমাকে ওষুধ নিয়ে আসবে, তুমি ভালো করে খেয়ে নাও। কুইন, তুমি আমার কাছ থেকে পালাই না। শান্তি করা, দেখা গেল তুমি গর্ভবতী। কি বাজে কথা বলছো! কোনো ভালো মেয়ে বিবাহিত লোকের পিছে পড়ে না। কোরা নির্লজ্জ। তবে তোমার বয়সে তোমার জানা উচিত, আমি আর থমাস তার চক্রান্ত জানি। গর্ভ ব্যবহার করে এখানে বিয়ে করতে চাচ্ছে কোনোভাবে। মা, অ্যাবিগেলি জাল গর্ভে বিয়ে করছে, তাকে বের করে দেওয়া উচিত। তার দরকার নেই, আমি নিজেই চলে যাব। হ্যাবি, তুমি আমার নাতনি বধূ, যাওয়ার দরকার নেই। আমাকে দেখা করতে দাও। দরকার নেই। এখন সত্য কি ব্যাপার? তার পিছে যাও। জেরেমি, তুমি আমাকে লিফট দিতে পারো? অবশ্যই, তুমি করে দেখো। অ্যাবি, তুই যেতে সাহস করলে? অ্যাবি স্বাধীন, তার কেন সাহস নেই? জেরি, এখন যাই। কি সুন্দর লাগছে! কেউ এত সুন্দর কিভাবে? একজন বয়ফ্রেন্ড পেতে চাই। মিসেস কুইন, তোমার স্বামী এখানেই। তুমি কোথায় যাচ্ছ? তিনি তাকে কি বলেন? মিসেস কুইন? ওহ, আমি কি শুনলাম কুইন মিস্টার অ্যাবিগেইলের বান্ধব? আমি মিসেস কুইন নই। আমরা শীঘ্রই বিবাহ বিচ্ছেদ করব। আমরা এখনো বিচ্ছেদ করিনি, তাই তুই এখনো মিসেস কুইন। কেউ তোমার জায়গা নিতে পারবে না। তোমার কি লাগে? তোমরা যাও সবাই। আমাকে ছেড়ে দাও, আমার কাজ আছে। ইন্টার্নশিপ নিয়ে? তোমার স্কুলের জন্য একটি বিশেষ প্রোগ্রাম। গ্র্যাজুয়েট করতে চাইলে হোল্ড গ্রুপই একমাত্র। তুমি কি বোধগম্যভাবে কথা বলতে পারো না? আমি শুধু দূরে থাকতে চাই। তুমি কাঁদো, তোমাকে যেতে দেব না। কুইন, তুমি কি অ্যাব্বিকে শ্রদ্ধা দিতে পারো? সে একজন জীবিত মানুষ, শুধুমাত্র ডল নয়। শ্রদ্ধা? সত্যি? তুমি তো তোমার চাচার স্ত্রীকে চাইছো। তুমি কি সাহস করলে? শেষ। আমি তোমার সাথে যাব। অ্যাপি, যদি তুমি না চাও তাহলে বলো, তোমাকে সাহায্য করতে পারি, এমনকি চাচার বিরুদ্ধেও। কুইন হোল্ড। জেরেমি, ধন্যবাদ, কিন্তু আমরা একসাথে থাকতে পারবো না। কেন আমাকে এখানে নিয়ে এসেছো? আমি জানি তুমি ব্যক্তিগত কথা বলতে চাও না, তাহলে কাজের কথা বলি। তুমি আমার সহকারী হিসেবে কাজ করবে। তোমাকে কাজের জগতে পরিচিত হতে চাই। কোন সমস্যা? অ্যাবি, ইন্টার্ন হিসেবে স্বাগতম। কোন প্রশ্ন থাকলে বারবার জিজ্ঞাসা করতে পারো। এটাই তোমার পরিকল্পনা? তোমার কাজ করো। তোমার জন্য এই ডেস্ক আমার বিপরীতে রাখলাম। তুমি এখানে কাজ করবে। তোমার যা লাগবে আমি প্রদান করব। এটা মিসেস কুইন হিসেবে সুবিধা। তাহলে প্রতিদিন তোমার মুখে বসতে হবে।
এটা পছন্দ না। তাহলে তোমার পছন্দ কি? দুঃখিত, আমি পরিবর্তন করতে পারি। ফেলো, তোমার কিছু বোঝা যাবে না। এটা ঠিক, আমাদের সময় আছে। তোমার পছন্দের মতো করে করব। এখানে নাও, এই অফিস তোমার জন্য ঠিক আছে মিস্টার কুইন, আর কিছু না থাকলে এখন আমি চাই। আমি আগামীকাল সময়ের মধ্যে আসব। আমি তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাব, নিচে অপেক্ষা করো, আমি গাড়ি নিয়ে আসব। কাকটি কখনো সিংহাসনে বসতে পারে না। অ্যাবিগেল, তোমার মা অসুস্থ আর বাবা জুয়ার। তুমি জোন্দো থেং কুইনের সাথে বিয়ে করলে তোমার ভাগ্য বদলে যাবে। আমি নিশ্চিত নই, কিন্তু দেখে পাচ্ছি এটা তোমাকে বিরক্ত করছে। তুই এখনো আমাকে ঠকাবে? বিশুন না বিশুন, একটু ঝুঁকুন, তাহলে তোমার শিশু নষ্ট হয়ে যাবে। কুইন আমাকে দোষ দেবেন না, তারা এজন্য আমাকে প্রশংসা করবে। তুই বাজে। অ্যাবিগেল, ঝক্কনা করো না। তোমার সাথে কাজ করার জানি আমি। তুই ছোট বাজে, তুই এখানে আসলে কি? দেখুন দেখুন, পুরো শরীরে ব্র্যান্ডেড জামা পরে আছো। খুব ধনী হয়ে গেছো তো। তোমার কি চাওয়া? আমি প্রতিদিন তোমার অসমর্থ বাবাকে লেগে আছি। আমার কিছু পুরস্কার পাওয়া উচিত। পয়সা দাও, 5 কোটি টাকা। পাওয়ার পরেই চলে যাব। আমার বাবা ঠিক আছে, তবে তুমি? তুমি পাগল, ছোট বোকা। তুমি আমাকে অপমান করতে পার? বলো, পয়সা দেবে না? পয়সা নেই, তোমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব না। তুমি কি করছো দিনের বেলায় এভাবে লেগে লেগে? দূরে যাও, তোমার ব্যাপার নয়। তাকে ছেড়ে দাও। আগে নাস, দূরে যাও। ছুরি নামিয়ে রাখো, শান্ত হও। দূরে যাও, এটা তোমার ব্যাপার নয়। ম্যাডাম খুব সাবধান। শান্ত শান্ত শান্ত, দূরে যাও। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। অ্যাবি, আমি সব শেষে তোমাকে রক্ষা করতে পারলাম। অ্যাম্বুলেন্স ডাকুন। বাবা, ঘুমো না। আমি তোমাকে অস্থি মজ্জা দেব। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। বাবা, অ্যাম্বুলেন্স ডাকুন। অ্যাবি, বাবা, ডাক্তার, আমার বাবার অবস্থা কেমন? সৌভাগ্যের সাথে তাকে সময়ের মধ্যে এখানে নিয়ে আসা হয়েছে। সার্জারি ভালোভাবে হয়েছে, জীবনের ঝুঁকি নেই, কিন্তু তার লিউকেমিয়া রয়েছে এবং তাকে অস্থিমজ্জা প্রত্যারোপণ দরকার। তুমি পরীক্ষা করে আসতে পারো। শুনে ভালো লাগলো। পানি দিয়ে নিজেকে ধুয়ে নাও, তোমার শরীরে রক্ত ছিটিয়েছে, ভয়ঙ্কর লাগে। ঠিক আছে, ধন্যবাদ ডাক্তার। এখন এখানে কেন এসেছো? পূর্বে কোথায় ছিলে? তোমাকে বলছি, আমার পেটের শিশু তোমার সাথে কোনো সম্পর্ক নেই। এই শিশু আমার, তোমার কেউকে বাবা বলতে দেওয়া যাবে না। তাহলে কোরা শিশু কুইনের নয়। এখান থেকে চলে যাও, এটা আমার সন্তান, তার নামের সিদ্ধান্ত আমি নিব। তোমার জায়গায় ফিরে যাও। আজ তোমাকে মারে ফেলবো। বন্ধ করো। তুমি কি ধরনের পুরুষ? তোমার নারী ও সন্তানকে মারো? তোমাকে সতর্ক করছি, যদি তুমি কিছু করো তাহলে তোমাকে পুলিশে নিয়ে যাব। অ্যাবিগেল, তুমি এখানে কি করছো? কোরা, চিন্তা করো না, যতক্ষণ আমি এখানে আছি সে তোমাকে আঘাত করবে না। তুই ছোট বাচ্চা, তোমাকে মারে ফেলবো। কোরা, কেন অপেক্ষা করছো? তাড়াতাড়ি পুলিশে ফোন করো। এবার তোমার ভাগ্য ভালো। ক্ষত শুকিয়ে রাখো এবং দাগের ক্রিম ভুলবেন না।
তোমার মুখ সুন্দর, এটা নষ্ট করো না। অ্যাবিগেল, কেন তুমি আমাকে সাহায্য করলে? আমি তোমার সাথে এত খারাপ আচরণ করেছি, এমনকি কুইনকে তোমার কাছ থেকে চুরি করতে চেয়েছিলাম। তোমার আমাকে ঘৃণা করা উচিত। নারী, নারীর সাহায্য। যাই হোক, প্রতিদ্বন্দ্বী হলেও তুমি গর্ভবতী। আমি এটা উপেক্ষা করতে পারিনি। তাহলে তুমি জানতে পারছিলে এই শিশু কুইনের নয়? তুমি তাকে বলে দাও। যদি এটা কুইন এবং আমাকে বিচ্ছিন্ন করতে পারে, তাহলে আমাদের সম্পর্ক কখনো শক্তিশালী ছিল না। যাই হোক, তুমি কি ভাবো মিথ্যার ভিত্তিতে কোনো সম্পর্ক টেকসই থাকবে? ঠিক আছে, আমি ম্যাচের জন্য টেস্ট করে আসব। তাহলে এখন আমি যাচ্ছি। কি হচ্ছে? কেন কাঁদছো? কাঁদা বন্ধ করো। মিস্টার কুইন, এখানে আজকের আপনার সময়সূচি 3টায় বোর্ড মিটিং। হ্যালো কুইন, তোমার কাছে 20 মিনিট। যদি তুমি আমাকে না পাও তাহলে তাকে শাস্তি দেব, তাকে শাস্তি দেব। তোমার মানে কি? তুমি অ্যাবির সাথে কি করলে? আজরে কোরা, তুই? হ্যালো, মিস্টার কুইন, আমাদের কাছে যথেষ্ট লোক আছে 10 মাইলের মধ্যে। মিসেস কুইনকে খুঁজে বের করার চেষ্টা করব। অ্যাবিকে খুঁজো, কিছুই না হলেও। 10 মাইল যথেষ্ট না হলে 50 মাইল, তারপরও না পাওয়া গেলে 100 মাইল। কিছুই না হলেও তাকে খুঁজো। বুঝলাম, বিভক্ত করে যান। মিস্টার কুইন, কুইন, যদি অ্যাবির কিছু হয় তাহলে তোমাকে ক্ষমা করব না। মিস্টার কুইন, পেয়েছি। মিসেস কুইন এখানে। সারপ্রাইজ! কুইন, আমি কেমন লাগছি? আমি তোমাকে বলেছিলাম এটা একটা খারাপ আইডিয়া। তখনই তুমি দেখতে পারবে কুইন তোমার প্রতি আগ্রহী কিনা এবং তিনি তোমার জীবন কাটানোর মতো কিনা। তোমরা দুজনে মিলে আমাকে ঝামেলা করলে। কি এই অপহরণের মতো জিনিস মজা? দুঃখিত কুইন, আবার করব না। না, আবার কখনো, কখনোই না। ভাগ্যের কারণে তুমি ঠিক আছো, না হলে আমি নিশ্চিত নই আমি কি করব। আমি তোমাকে বলেছিলাম আমার অনুমতি ছাড়া তুমি আমাকে ছেড়ে যেতে পারবে কোনোভাবেই না। কুইন, তুমি সবচেয়ে ভালো। অ্যাবিগেল, আমি কুইনকে ফেরত দিচ্ছি। এখনো দেখছো? আমাদের আর কোনো সুযোগ নেই। আবার কখনো তোমাকে ছেড়ে যাব না। কুইন, আমি তোমাকে ভালোবাসি।